বিক্রম, তোমাকে তো আমি আগেই বলেছি গান গাওয়া আমার পেশা, ইজ্জত পেছা নয়। সেটাও করে দেখে নাও, তাতে টাকা আর মজা দুটোই পাবে। বিক্রম, কেন তুমি বারবার ওকে এভাবে বিরক্ত করছো? আপনার মেয়েকে চাই বলে? স্টপ ইট, বিহেভ ইয়োরসেলফ। আসতে পারি? আরে চৌধুরী বাবু আসুন, আসুন মিস্টার চৌধুরী আসুন। আপনি? এনাকে চিনতে পারলে না? ইনি হচ্ছেন মিস্টার নারায়ণ চৌধুরী, মালদার পার্টি। আরে যাও যাও, কাছে যাও, দেখি বিকেলের আলোয় সকালের ফুলকে দেখতে কেমন লাগে। বিক্রম, তুমি ভালো করেই জানো আমি বেয়াদবি পছন্দ করি না। আমি আমি এখানে এসেছি একটা কাজে। যে কাজের জন্য রোজ আমি এখানে আসি। হ্যাঁ বিক্রম, ছি, গুরুজনদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটুকুও শেখনি? বাবা, এর মধ্যেই পড়ে গেছেন। বিক্রম, তুমি যেতে পারো। ওকে ডার্লিং, বাই। রাজার ছবি? হ্যাঁ, আমি ওনার ভীষণ ফ্যান। যেমন মিষ্টি গানের গলা, তেমনি ভালো সুর। কিন্তু এখন ওর জীবন থেকে সব সুর হারিয়ে গেছে মা। মানে? মানে তোমার প্রিয় গায়ক এখন বদ্ধ পাগল। কি পাগল? হ্যাঁ, আমি হলাম ওর হতভাগ্য দাদু। আমি কি ওনাকে দূর থেকে দেখতে পারি? সেই জন্যই তো আমি তোমার কাছে এসেছি মা, যাতে তুমি খুব কাছের থেকে রাজাকে দেখতে পারো। বুঝলাম না। মানে একটা দুর্ঘটনায় রাজা তার জীবনের সবকিছু হারিয়ে ফেলেছে এবং ডাক্তাররা বলেছে যদি কোনো মেয়ে রাজাকে বিয়ে করে আবার নতুন করে ভালোবাসা দিতে পারে তাহলে তাহলে হয়তো রাজা আবার স্বাভাবিক হয়ে আসতে পারে। আপনি আপনি আমাদের কাছে ঠিক কি চাইছেন? আমি চাইছি কবিতা যদি কিছুদিনের জন্য আমাদের বাড়িতে গিয়ে থাকে তাহলে হয়তো আমার নাতি হারানো সুরটা আবার ফিরে পাবে। ঠিক বুঝলাম না। মানে কবিতা কিছুদিনের জন্য আবার নাত বইয়ের অভিনয় করবে, এর জন্য যত টাকা লাগে আমি দিতে রাজি আছি। টাকা? মায়ের স্নেহ মমতার মূল্যায়ন কি টাকা দিয়ে হয় চৌধুরী বাবু? না না না, আমার কবিতায় অভিনয় করতে পারবে না। আমি সব আশা ভরসা হারিয়ে ফেলেছি, আমার একমাত্র ভরসা এখন কবিতা। এই বৃদ্ধ অসহায়ের প্রতি একটু দয়া করুন। কিন্তু চৌধুরী বাবু। মা, 1 মিনিট চৌধুরী বাবু, এসো। কিন্তু মা, তুমি তো চেয়েছিলে আমি এই নোংরা পরিবেশ ছেড়ে দিয়ে একটা সম্মানের জীবন পাই। কিছুদিনের জন্য হলেও চৌধুরী বাড়ির বউ হয়ে আমি সেই সম্মানটা পেতে পারি মা। কিন্তু তাই বলে একটা একটা পাগলের সঙ্গে? এমনিতেও আমি কোন ভালো পরিবেশে থাকি মা? দিন রাত ওই গুন্ডা মাতাল লম্পটদের সঙ্গে মন জগিয়ে চড়া থেকে একটা পাগলের সঙ্গে থাকা অনেক ভালো। আমার সেবা যত্ন দিয়ে আমি যদি আমার প্রিয় গায়ককে সুস্থ করে তুলতে পারি তাহলে আমি মনে করব আমার জীবন সার্থক হয়েছে মা। কিন্তু কবিতা। আর না বলো না মা, তোমার অপারেশন করতে ডাক্তারবাবু বলেছে 2 লাখ টাকা লাগবে, আর চৌধুরী বাবু তো যে কোনো মূল্য দিতে রাজি আছেন। ভেবে নাও মা, এতে দুপক্ষরই ভালো হবে। বেশ, তুই যা ভালো বুঝিস কর মা। কবিতা, ধন্যবাদ দিয়ে আমি তোমাকে ছোট করব না মা, আমি চিরদিন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। কাল আমি এগ্রিমেন্ট পেপার আর টাকা নিয়ে আসবো, তুমি তৈরি থেকো, আমি তোমাকে নিয়ে যাব। নমস্কার। নমস্কার। উকিল বাবু, এগ্রিমেন্টের কাগজটা ওনাদের কাছেই থাক। ঠিক আছে। আর শান্তি দেবী, এর মধ্যে 2 লাখ টাকা আছে, আর এগ্রিমেন্ট অনুযায়ী মাসে মাসে বাকি টাকাটা আমি পাঠিয়ে দেবো। এসো মা কবিতা, আসছি। আমি বাইরে অপেক্ষা করছি। আসুন উকিল বাবু। চলুন। আসি মা। মনে
করে ওষুধগুলো খেয়ে নিও, হ্যাঁ? আস। ভালো থাকিস কেমন? হুম। এসো কবিতা। কবিতা, এরা রাজার বাবা মা। নমস্কার। বৌমা, এই হলো কবিতা। আমি ওর পরিচয় জানতে চাই না বাবা। আমার ছেলে সুস্থ হয়ে উঠুক, এটাই চাই। এসো কবিতা। এসো কবিতা। এ হচ্ছে রঞ্জিত, রাজার বড় ভাই। নমস্কার। এসো। ও, এই কবিতা? হ্যাঁ কবিতা, এ হচ্ছে অন্নপূর্ণা, রঞ্জিতের স্ত্রী, আমার সংসারের লক্ষ্মী। নমস্কার। এসো বোন। ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর অত আধিক্যতা দেখাতে হবে না। যাও, নিজের কাজে যাও, যাও। এসো। দাদু, আমার মনে হয় যে ওর যাতায়াতের জন্য আমাদের বাড়ির পেছনের সিঁড়িটা ব্যবহার করাই ভালো। চলো। ঘাবড়িও না, ওর ঘর বাইরে থেকে বন্ধ করা আছে। ও নিজে নিজেই বন্দি পাখির মতো জীবন কাটাচ্ছে। এসো। এসো কবিতা, চলো। এটাই তোমার ঘর। এটা রাখো। কখনো কখনো রাজার পাগলামি আয়ত্তের বাইরে চলে যায়, তখন এই টর্চের আলোটা ওর চোখে ফেললে ও ঠান্ডা হয়ে যায়। আচ্ছা। দেখো কবিতা, সবার মতে আমি এই সিদ্ধান্ত নিয়েছি, এমন কিছু যেন না হয় যাতে আমার মান সম্মান চলে যায়। আপনি নিশ্চিন্তে থাকুন, এবারের মান সম্মানে আমি কখনো আঁচ লাগতে দেব না। এবার আমি আসি। বিচিত্রা, অনুষ্ঠান শুরু করো। সবাই এসে গেছে, সব সিট ভর্তি। পর্দা তোলো, পর্দা পর্দা। নমস্কার। এক্ষুনি আমাদের বিচিত্রা অনুষ্ঠান শুরু হবে। শান্ত হয়ে যান, শান্ত হয়ে যান। আজকের এই বিচিত্র অনুষ্ঠানের শিল্পী, আপনাদের আমার সবার প্রিয় শিল্পী, গানের দিশারি সুমনদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সুমনদা, আসুন 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 সুমনদা, আসুন। এক মিনিট সুমনদা, এক মিনিট। এবার শুরু করুন। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত
তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। দারুণ দারুণ, কি দারুণ গাইলেন আপনি সুমনদা, কি দারুণ গাইলেন। এতক্ষণ আপনারা গান শুনলেন সুমনদার। এরপরে মঞ্চে আসছেন আপনাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী শ্রী অঞ্জন দত্ত। আসুন আসুন দাদা, আসুন 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 আসুন। চলুন। পাড়ায় ঢুকলে ঠ্যাং খোড়া করে দেব বলেছে পাড়ার দাদারা, অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই। রঞ্জনা আমি আর আসবো না, রঞ্জনা আমি আর আসবো না, রঞ্জনা আমি আর আসবো না, রঞ্জনা আমি আর আসবো না। হা! শান্ত হন শান্ত হন, এতক্ষণ আপনারা গান শুনলেন শ্রী অঞ্জন দত্তের। এরপরে মঞ্চে উপস্থিত হচ্ছেন উদীয়মান সঙ্গীত শিল্পী রাজা চৌধুরী। জোরে হাততালি। আসুন 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 রাজাদা আসুন। সুমনদা আশীর্বাদ করুন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। অঞ্জিতা, অল দ্য বেস্ট। Musicians, ready? 1, 2, 3, 4. এই কে তুমি? আমি কে তুমি? আমি মানে তুমি আমার গান শুনছিলে? না তো। তুমি আমার গান, এই শোনো না, শোনো আমার গান শোনো না। চাঁদের হাসি পথ ভেঙেছে, কে গো তুমি সুন্দরী। এই শোনো না, শোনো না, এই শোনো, এই কোথায় পালাচ্ছ? শোনো না। এই হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না, সে প্রথম প্রেম সে প্রথম সেই প্রথম প্রেম। এসো মা কমলা দেবী কনক বরণী, কমল লতিকা কৃপা করুণারায়ণী, কমল আসন দেবী মাধব ঘরণী, ধান্য রূপা সনাতনী জগত পালিনী, কমনীয় কান্তি অতি। স্বপ্নের আবেশে ঘুমিয়েছিল রাত, তুমি আর মোরা ভাঙতেই সকাল বাড়ালো হাত। আমার কথা শুনতে পেল, লজ্জাতে হাত সরিয়ে নিল। তা স্বভাব কবি, আপনি কি সত্যি পাগল না পাগলের অভিনয় করছেন? বলবো? হ্যাঁ বলুন। এসো, কাছে এসো। এলাম। আরো কাছে এসো। এলাম। আরো। এলাম। আরো। এলাম। আরো। এলাম। আকাশের পাখি এসেছিল কাছে, ধরতে গেলাম উড়ে গেল দূরে দূরে। আমার
ও নমস্কার। নমস্কার নমস্কার। তা রাত কেমন কাটলো? খুব ভালো। প্রথমবার মনে হলো অন্ধকারের জগৎ থেকে আলোর জগতে এসেছি। শুনে খুব খুশি হলাম। এ নাও তোমার বিয়ের পোশাক। আজ রাতেই রাজার সঙ্গে তোমার বিয়ে হবে। বিয়ে? চিন্তা করো না, এটা তো একটা সাজানো নাটক মাত্র। ও আসি।